জাফলংয়ে। সিলেটের জাফলং। জাফলংয়ে। হ্যাঁ। Hello everyone, welcome to another traveling vlog. হ্যালো, আমার সাথে আছে শ্রেষ্ঠা, শ্রেষ্ঠার পাপা, এটা আমি, সাকু ভাই। দারুণ এক কুয়াশামাখা ভোরে আমাদের সিলেট ট্যুর শুরু হলো। সিলেটের প্রবেশদ্বার ঐতিহাসিক কিং ব্রিজ পার হয়ে আমরা ছুটলাম ব্রেকফাস্ট করতে। আগে পেট ভরে ব্রেকফাস্ট করে নিই, এরপরে ট্যুরের ডিটেলসটা আপনাদের জানাচ্ছি। আমার লাস্ট কক্সবাজার ট্রাভেল ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আরেকটা ট্যুরে বেরিয়ে পড়ব, তবে এবারের ট্যুরটা একটু অন্যরকম। শিবির অফিসের রিয়েলি ট্যুর এবার ঠিক হয়েছে সিলেটে, শুক্রবার শনিবার। তো আমরা ঠিক করলাম অফিস থেকে বাড়তি একদিন ছুটি নিয়ে আমরা না হয় একদিন আগেই সিলেটে চলে যাই। আর যে ভাবা সেই কাজ, অনলাইনে খুব সহজেই ট্রেনের বার্থের টিকিট পেয়ে গেলাম। সিলেট থেকে গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর হিল রিসোর্টে। একদিকে চা বাগান আর একদিকে কুয়াশা ঘেরা মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে সকাল 10:30টায় পৌঁছে গেলাম। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি জৈন্তাপুর জৈন্তিয়া হিল রিসোর্ট, আমাদের রিসোর্টে। খুব সুন্দর রিসোর্টটা, মানে অত বেশি মডার্ন বা হাইফাই কোনো কিছু না, বাট খুব সুন্দর চিমচামভাবে বসানো একটা রিসোর্ট। রুমগুলো বেশ বড়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এখান থেকে ভিউটা চমৎকার। পিছনে যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব চমৎকার ভিউ। দেখুন, এই যে আমাদের রিসোর্টের বাউন্ডারি ওয়াল, এর ঠিক পরেই খুব বিস্তীর্ণ খোলা জায়গা, আর তার ঠিক পিছনে বর্ডারের উপরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো। সঙ্গত কারণে এখন যেহেতু শীতকাল, সো ঝর্ণার দেখা মেলাটা টাফ। আমরা ঝর্ণার চিহ্ন দেখতে পাচ্ছি, বাট পানির কোনো প্রবাহ নেই সেখানে। পাহাড় দেখে আসবে একটু ওদিক থেকে। এখন ডিবির হাওর যাচ্ছি, এখানে শাপলার বিল। আমরা চলে আসছি এখন ডিবির হাওরে। লাল শাপলার জন্য জায়গাটা বিখ্যাত, তো দেখা যাক আমরা এখানে নৌকায় ছোটখাটো একটা রাইড নিতে পারি কিনা। ডিবির হাওর বা লাল শাপলার লেক জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। মোট 4টি বিল মিলে এর আয়তন প্রায় 3.5 বর্গ কিলোমিটার।
প্রাকৃতিকভাবেই এখানে লাল শাপলার জন্ম। যে কোনো ট্রাভেলারের কাছে এই শাপলা বিলের অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। তো শাপলা বিল সেরে আমরা চলে আসছি এখন একটা চা বাগানে। কুয়াশা আর মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়, খুব অপার্থিব একটা সৌন্দর্য যেটা আমরা এখন উপভোগ করতেছি বাংলাদেশের এপার থেকে ওপারের মেঘালয়ের পাহাড়গুলো। মেঘ আর কুয়াশা মিলে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট হয়েছে। দেখে কিছুটা আফসোস লাগে যে সুন্দর সুন্দর পাহাড়গুলো সব ওদিকের বর্ডারে পড়ে গেছে বা ওই ভূখণ্ডে চলে গেছে। আমাদের এখানে আমাদের এই বর্ডারের ভেতরে যদি আরও কিছুটা থাকতো, এরকম কিছু পাহাড়গুলো থাকতো, তাহলে হয়তো দেখতে আরও সুন্দর হতো, আমরা আরও কাছ থেকে জিনিসটা উপভোগ করতে পারতাম। তো যাই হোক, সৌন্দর্যই, সেটা এপারে হোক আর ওপারে, চোখ মেলে দেখাটাই হচ্ছে উপভোগ করা। হোটেলে ফিরে লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়লাম সবাই। আমাদের এবারের গন্তব্য লালাখাল। তো আমরা এখন এসেছি লালাখালে আমরা বোটে করে 0 পয়েন্ট নামের একটা জায়গায় চলে আসছি, যার ঠিক উপারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর এদিকটা বাংলাদেশের। আর এই খালের যে বৈশিষ্ট্যটা মোটামুটি সবাই জানেন যে সবুজ, খুব সুন্দর কালারের পানি। এই ধরনের পানি আসলে বাংলাদেশের কোনো জায়গায় তেমন একটা দেখিনি আমি। গ্যাংটকে যখন গিয়েছিলাম, সিকিমের বিভিন্ন এলাকায় দেখেছিলাম এই রঙের পানি, লাচুং নদী বা লাচেন নদীর পানি, যেটা বয়ে বয়ে তিস্তা নদী হয়ে চলে এসছে। তো একই রঙের সবুজ রঙের পানি এখানে লালাখালে দেখছি। আরও কিছু ড্রোন ফুটেজ নেওয়ার ইচ্ছা ছিল, তবে আমাদের মাঝি সতর্ক করে দিয়ে বলল বর্ডার এলাকা হওয়াতে বিজিবি নাকি অনেক সময় আপত্তি করে। তো যাই হোক, সূর্য পশ্চিমে হেলে পড়েছে আর আমাদেরও ফেরার সময় হয়ে গেল। আর এভাবেই কাটলো আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিন। সামনের আরও 2 দিন আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। পরের পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল।